তোমরা যারা শেখ হাসিনার জন্য কান্না করতেছ, শেখ হাসিনা কি তোমাদের জন্য কান্না করতেছে না। কারণ ও যেখানে আছে সেখানে ভালোই আছে। কষ্টে পড়ে গেছো তোমরা। ও কি তোমাদের কথা একবার ভাবে নাই। আজকে যদিও তোমাদের কথা ভাবতেও পলা যেত না, দেশেই থাকতো। কারণ ও তোমাদেরকে আজকে এত বড় বিপদে রেখে ও চলে গেছে। কারণ সবাই নিজের স্বার্থটাই বোঝে, অন্যজনের স্বার্থ কেউ বুঝে না। নেতা হলে খালেদা জিয়ার মতো হতে হবে। এত অত্যাচারেও এত দুঃখ কষ্টেও ও দেশেই ছিল। ও জাস্ট একটা কথাই বলছে, মরলে দেশেই মরবো, বাঁচলে দেশেই বাঁচবো, কিন্তু দেশ ছেড়ে আমি কখনোই যাব না। আজকে দেখো শেখ হাসিনা অনেক লোন নিছে বাইরের দেশ থেকে, অনেক কোটি কোটি টাকা। সবগুলো আমাদের থেকে শোধ করতে হবে। কারণ ও কি দিবে? টাকাগুলো দিবে না। কারণ আজকে দেখো তরকারির দাম বাড়তি। এগুলো কেন? এগুলো শেখ হাসিনার ঋণের কারণে জিনিসপত্রের দাম বাড়তিছে। সেটা আমরা সরকার দিতে পারবো না, কারণ ওই লোনগুলো দেওয়ার জন্যই জিনিসপত্রের দাম বাড়ছে। তো শেখ হাসিনা আজকে যেখানে আছে সেখানে সে অনেক ভালো আছে। সে ওর নেতার জন্য কি একটু চিন্তা নেই। কারণ আজকে দেখো কেউ না খেয়ে আছে আওয়ামী লীগের, কেউ জেলে পুষতেছে, কেউ রিক্সা চালাচ্ছে। কেন? আজকে তোমরা রাজনীতি করছো, দুর্নীতি করছে বিধায় আজকে এই ও শাস্তিও পাইছে। কারণ আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। কারণ কথাই আছে না, বাঘের বল 12 বছর। তার দুর্নীতির কথাগুলো না হয় বাদই দিলাম, সব কিছুর একদিন পতন ঠিকই হবে। সেটাই হয়েছে আজকে ওর সাথে। তো সবাই কথাটা মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।